কৃষক বাবার ছেলে মোহাম্মদ তারেক সংসারের ভার কাঁধে তুলে নিয়েছিলেন খুব কম বয়সে। 5 ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন সবার বড়। দর্জির কাজ করতেন, থাকতেন ঢাকার যাত্রাবাড়ি 1 নং রোড বিবির বাগিচা এলাকায়। গত 5 আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হন 18 বছরের তরুণ তারেক। যদিও পরিবারের সদস্যরা তা জানতেন না। প্রায় 1 মাস খোঁজাখুঁজি চালিয়ে যান তারা। খোঁজাখুঁজির মধ্যেই গত 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের মর্গে তারেকের সন্ধানে আসেন তারা। সেখানে তখনও অজ্ঞাত পরিচয় অবস্থায় পড়েছিল আন্দোলন চলাকালে নিহত 9 জনের মরদেহ। তাদের মধ্যে চেহারার অবয়ব, হাতের আংটি ও ঘড়ি দেখে একজনকে শনাক্ত করা হয় তারেক হিসেবে। নিহত মোহাম্মদ তারেকের পিতার নাম মোহাম্মদ রিয়াজ, মায়ের নাম তাসনুর। বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার খোদেজাবাদ গ্রামে। 1 সেপ্টেম্বর দুপুরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গ থেকে নিহতের বাবা মরদেহটি গ্রহণ করেন। নিহত তারেকের বাবা রিয়াজ বণিকবার্তাকে বলেন, যে কোনো ওসিলায় হোক আমার ছেলে মারা গেছে। ছেলের উপার্জন দিয়েই সংসার চলত। ছেলের জন্যই সংসারটা চালাতে পেরেছি। আমার আরও 4 বাচ্চা আছে। বাড়ির বাইরে কোনো জমি জমাও নেই। সংসার চালানোর কেউ নেই। এই সংসারের দায় সরকারকে নিতে হবে। নিহত তারেক গত 5 আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে অংশ নেন। দুপুর 12:30টার সময় সর্বশেষ কথা হয় স্বজনদের সঙ্গে। এরপর তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। নিহতের ফুফাতো বোন তানিয়া আক্তার তার মরদেহ শনাক্ত ও গ্রহণের সময় উপস্থিত ছিলেন। বণিক বার্তাকে তিনি বলেন, নিহত তারেক যাত্রাবাড়ি এলাকায় দর্জির দোকানে কাজ করতেন। সরকার পতনের দিন সহ এর আগেও 7 দিন ধরে নিয়মিত আন্দোলনে অংশ নেওয়ার কথা জানিয়েছিল তারেক। তবে 5 আগস্ট দুপুরের পর থেকে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সঙ্গে কেউ ছিল না যে কি হয়েছে তা জানবো। এতদিন ধরে কোথাও খুঁজে না পেয়ে মনে হলো মর্গে গিয়ে একবার খোঁজ নিই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে ছবি দেখে কিছুটা মিল পেয়ে হাতের ঘড়ি আংটি দেখে বুঝতে পারি এটিই আমাদের তারেক। তারা জানান, নিহতের বুকে বড় ছিদ্র দেখতে পেয়েছেন তারা। গলার নিচ দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে। বুকটাও ঝাঁঝরা ছিল, চোখ বের হয়ে গেছে। ঘটনা এখানেই শেষ নয়। ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে না বলে জানানো হয় তাদের। এরপর যাত্রাবাড়ি থানায় মামলা করতে গেলে সেখানে সব বন্ধ থাকায় পাঠানো হয় ডেমরা থানায়। ডেমরা থানাও কোনো মামলা নেয়নি। তারেকের ফুফাতো বোন তানিয়া আক্তার বণিক বার্তাকে বলেন, যাত্রাবাড়ি থানার ওসি হাসতে হাসতে বলেছেন, দেখেন আমাদের এভাবে মারছেন, রোডেও পুলিশ নেই, সব বন্ধ। দেখেন পুলিশ ছাড়া কেমনে চলে, এখন বোঝেন। 2রা সেপ্টেম্বর পুলিশ মামলা না নিলে সেদিন রাত 8টার দিকে ডেমরা থানা থেকে বাসায় ফিরে যান তারেকের স্বজনরা। পরের দিন 3 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের জানালে তাদের সহায়তায় ঢাকা মেডিকেল মর্গ থেকে মরদেহ বুঝে পান তারেকের স্বজনরা।